ওপরে আমার আল্লাহর স্থান। তো এইদিকে এই স্বামী স্ত্রী যত আল্লাহর দিকে এগিয়ে যাবে, এভাবে স্বামী স্ত্রী ততটা দূরত্ব কমবে। এদের এই যে আল্লাহর কাছে যখন চলে গেল, এদের দূরত্বটা কমে গেল, এদের ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে। কিন্তু যখন আল্লাহর আনুগত্য থেকে এরা যত দূরে সরে যাবে, আল্লাহ থেকে তারা তত দূরে সরবে এবং এদের দূরত্ব তত বাড়বে, তারা সুখী সংসার করতে পারবে না। তো 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে স্ত্রী স্বামীকে সহযোগিতা করবে, স্বামী স্ত্রীকে সহযোগিতা করবে। এই 4টা হচ্ছে আমাদের এক অপরের যৌথ দায়িত্ব, স্বামী এবং স্ত্রীর উভয়ের উপরে। এবার আসুন আমাদের স্বামীদের উপরে কি দায়িত্ব রয়েছে, যে দায়িত্বগুলো যদি আমরা পালন করি আমাদের দাম্পত্য জীবন সুখী হবে। 1 নম্বর, স্বামীর উপরে দায়িত্ব যেটা রয়েছে, ফিনান্সিয়াল দায়িত্ব 4টা। নন ফিনান্সিয়াল দায়িত্ব আছে, কিন্তু আমি ফিনান্সিয়াল দায়িত্ব আগে বলিনি, যেটা 4টা। স্বামীদের উপরে 4টা দায়িত্ব বর্তায়। যেটা 1 নম্বর হচ্ছে, রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহরানা আদায় করে দাও, খুশি মনে মোহরানা আদায় করে দাও। এটা হচ্ছে ফিনান্সিয়াল দায়িত্ব স্বামীদের উপরে। 1 নম্বর, মোহরানা আদায় করতে হবে। এখানে অনেক মানুষ রয়েছেন যাদের বয়স 40 প্লাস, 50 প্লাস, 60 প্লাস, এখনো স্ত্রী মোহরানা আদায় করেনি। কোন কালে বিবাহ করেছে, এখনো মোহর বাকি রয়েছে। আচ্ছা, বাকি কদিন হয় ভাইজান বলেন? আপনি দোকানে কারো কাছে বাকি করে খেয়েছেন, সারা জীবন বাকি রেখে দেবেন? আপনাকে রাখবো, আপনাকে কলাপ ধরে আপনার কাছে টাকা আদায় করে নেবে। আপনি আপনার স্ত্রীর মোহরানা বাকি রেখেছেন কোন আগা যুগে, এখন আদায় করেননি কেন? অতি শীঘ্রই আদায় করবেন। একটা হাদিস যদি শোনেন তাহলে আপনার মনটাই কেমন করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি বাকি মোহরানায় বিয়ে করেছে, কিন্তু তার মনে কোনোদিন হয়নি যে আমি মোহরানা আমার স্ত্রীকে আদায় করে দেব। ভালো করে হাদিসটা শুনবেন, যে বিবাহ করেছে কিন্তু কোন সময় তার মনে হয়নি যে আমার স্ত্রীর মোহরানা আদায় করব। এই অবস্থায় সে যদি মারা যায়, কিয়ামতের দিন সে জেনাকারের কাতারে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। খবরদার, যারা এখনো মোহরানা আদায় করেননি, আপনারা মোহরানা আদায় করে দেবেন, আজকেই গিয়ে আদায় করে দেবেন আমার ভাইরা। 1 নম্বর ফিনান্সিয়াল দায়িত্ব হচ্ছে স্বামীদের উপরে, স্বামীরা স্ত্রীদেরকে দেবে, মোহর দেবে। কিন্তু এখন হয়েছে উল্টা। আপনাদের দিকে ছেলেরা মোহর নেয় না মেয়েরা? বলেন তো। ছেলেরা, মেয়েদের দেয় জানেন কয় হাজার? 5,000, 6,000, 7,000। ঠিক বলছি না? খুব জোর দেয় 10,000। আর নিজে নেয় কয় হাজার? 1 লাখ, 2 লাখ। একটা পালসার বাইক, বুলেট বাইক নেয় না? নেয় না? আপনাদের দিকে এই প্রথা এই রীতি আছে? আছে গো, কথা বলবেন, আছে না? মনে হচ্ছে আপনারা খুবই ভালো, আপনাদের এই যুবকেরা খুবই ইসলামিক একবারে নিয়ম কারণ মানে নেই না, আর উল্টা মেয়েদেরকে দিয়ে নিয়ে আসে, এমনটা নাকি? কোন জায়গায় পাওয়া যাবে না। এখন এই জঘন্য প্রথা, যৌতুক প্রথা এমন ভাবে মুসলমানদের ভিতরে গ্রাস করেছে মুসলমানদেরকে, যে উচিত সামান্য কিছু বিবাহ পাওয়া যাবে যেখানে যৌতুক নেওয়া হয় না। অধিকাংশ বিয়েতে যৌতুক নেওয়া হয়। প্রিয় যুবক ভাই, তোমাকে আমি কোট জোড়ে হাত জোড় করে বলি, ডোন্ট টেক ডাউরিজ, ক্লিয়ারলি হারাম। যৌতুক নিয়েন না, এটা একবারে হারাম। এটা যদি আপনি নেন, আপনার এই টাকা যে কিছু আপনি কিনেন, চাল কিনেন, ডাল কিনেন, এগুলো খেয়ে আপনার কোনো ইবাদতই কবুল হবে না, হারাম যেহেতু। খবরদার নিয়েন না, এটা হারাম প্রথা। আর উচিত ছিল আপনাকে যে আপনার শ্বশুর মশাই আপনাকে একটা 18 বছরের 20 বছরের মেয়ে, কলিজা নির্ণাদ একটা ভালোবাসার মেয়েকে, নিজের মেয়েকে তোমার কাছে সারা জীবনের মতো তুলে দিচ্ছে, যে যাও তুমি নিয়ে যাও সারা জীবনের জন্য। ওই মেয়েটা ছাড়া আর কিছু বেশি বড় জিনিস আছে? একটা বাইক ওর চাইতে কি বড়? খবরদার, এটা নিয়েন না। কারণ আপনি যদি নেন তাহলে দাম্পত্য জীবনের সুখ আসবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আপনি যৌতুক নেন, পণ নেন, তাহলে আপনার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সুখ আসবে না।
কারণ আপনার স্ত্রী জানে যে আমার এই স্বামীটাকে আমার আব্বা আম্মা পাঁঠা কিনে নিয়েছে 3 লাখ টাকাতে। কথাগুলো শুনতে খুবই খারাপ লাগছে না? বলবে, স্ত্রী সবসময় বলবে যে এইটাকে আমার বাবা পাঁঠা কিনে নিয়েছে আমার জন্য। আমি যা বলবো তোকে শুনতে হবে। একটু ঝগড়া হয়েছে, ঝগড়ার মধ্যে বলবে তুই আমার ছাপের খাট থেকে নাম, এটা আমার বাপের দেওয়া খাট, বলবে না? তখন স্বামী কি বলবে, এই তুই আমার তোর ছাপের খাট আমার ঘর থেকে বের করে নে। এবার ঝগড়া লাগবে না? তো খবরদার, যৌতুক যদি নেন তাহলে আপনার সংসার সুখ আসবে না, ঝগড়া লাগতেই থাকবে, অশান্তি হতেই থাকবে। কারণ আপনার বিবাহর প্রথম জিনিসটা আপনি হারাম দিয়ে শুরু করেছেন। খবরদার প্রিয় ভাই, প্রিয় যুবক ভাই, আপনি নিয়েন না। যারা এখানে গার্জিয়ান রয়েছেন, আপনার ছেলের বিবাহ দেবেন, খবরদার হারাম দিয়ে আপনি শুরু করিয়েন না, নয়তো আপনার ছেলের জীবনটা ধ্বংস হয়ে যাবে। 1 নম্বর ফিনান্সিয়াল দায়িত্বের মধ্যে হচ্ছে স্ত্রীকে স্বামী কি দেবে? মোহরানা দেবে। 2, আল্লাহ পাক বলছেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। 2 নম্বর হচ্ছে স্বামী স্ত্রীকে খাবার দেবে এবং পোশাক দেবে। 3টা হয়ে গেল। 4 নম্বর ওয়াসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, এবং একটা থাকার জন্য একটা সুন্দর বাড়ি যেখানে সমস্ত রকমের সুবিধা থাকবে, পেশাব পায়খানা বাথরুম সবকিছু থাকবে, যেন স্ত্রী কোনো অসুবিধা না হয়। এগুলো দায়িত্ব হচ্ছে কার? স্বামীর। এগুলো ফিনান্সিয়াল দায়িত্ব 4টা। এবার নন ফিনান্সিয়াল দায়িত্ব হচ্ছে, প্রথম দায়িত্ব হচ্ছে একজন স্বামীর তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা। আল্লাহ বলছেন ওয়া আশিরহুন্না বিল মা'রুফ, হে পৃথিবীর পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, তোমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, নোংরা আচরণ করো না, খারাপ আচরণ করো না। অনেক স্বামী রয়েছে, এখানে বসে আছেন, অনেকের মধ্যে কেউ আছেন এইগুলোর মধ্যে, যে কোনো সময় স্ত্রীর সাথে ভালো আচরণ করে না। মানে দেখা যাবে যে কোনোদিন তার স্ত্রীর দিকে হেসে কোনোদিন কথা বলেনি, সব সময় মুখটাকে বাংলার 5-এর মতো করে বানিয়ে রেখেছে। না কোনোদিন স্ত্রীকে দেখে হাসবে, না কোনো মজার কথা বলবেন। খবরদার এরকম করে থাকিয়েন না, স্ত্রীর সাথে হেসে হেসে কথা বলবেন। কারণ আপনার দায়িত্ব যে তাকে ভালো রাখা, আপনার দায়িত্ব, আপনার উপরে এটা দায়িত্ব বর্তায় যে আপনি তাকে সুখে রাখবেন, খুশিতে রাখবেন। কখনো মিষ্টি মিষ্টি কথা বলবেন তার সাথে, কখনো হাসি মজাক করবেন। আমার আল্লাহ পাকের নবীও নিজের স্ত্রীদের সাথে হাসি মজা করতেন, দৌড়াদৌড়ি খেলাখেলি করতেন। তা আপনি তো পারেন আপনার স্ত্রীর সাথে কখনো মজা করতে, কিন্তু কোনো সময় করলেন না। আপনার দায়িত্ব ছিল আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা। অনেক স্বামী রয়েছে যে স্ত্রীদের কথায় কথায় মারে, গালি দেয়, কিন্তু এটা করা যাবে না। এটা করলে আপনাকে কিয়ামতের দিন হিসাব লাগবে যে তুমি তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করোনি কেন। আমার ভাইরা, আল্লাহ বলছেন ওয়াশিরহুন্না বিল মা'রুফ, হে দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। কিন্তু অনেক পুরুষ নিজের স্ত্রীকে দাসী পাদির মতো তার সাথে আচরণ করে, এমন ভাবে তার উপরে প্রহার করে, মার দেয়, যেন গরু মহিষকে মার দেয়। একটু তরকারিতে লবণ কম হয়ে গেছে, এই বাহানায় স্ত্রীকে মার দেয়। ছোট ছোট কথা নিয়ে স্ত্রীকে মারে। খবরদার, এটা এমনটা করা যাবে না। এটা কিন্তু আপনার উপরে শোভা পায় না। সুপুরুষেরা কিন্তু স্ত্রীকে মারে না। যারা ভালো পুরুষ, যারা অ্যাকচুয়ালি ভালো মানুষ, তারা কিন্তু স্ত্রীদের মারে না। যারা কাপুরুষ, সে বাড়িতে জোর দেখায়, স্ত্রীর উপরে প্রহার করে, স্ত্রীকে মারে। খবরদার, করা যাবে না। কারণ স্ত্রী তো হচ্ছে আপনার একটা অর্ধেঙ্গিনী, আপনার অর্ধেক জিনিসের মালিক। আপনার অর্ধেঙ্গিনী, আপনার অর্ধেঙ্গিনীকে আপনি কষ্ট দেবেন কেন? একটা চিন্তা করেছেন যে আপনি বাইরে কাজ করছেন, সারাদিন কাজ করছেন, কিন্তু আপনার বাড়িতে যতগুলো কাজ করছে কে করছে বলেন? আপনার স্ত্রী করে না? আপনার স্ত্রী করছে। আপনার সন্তানকে লালন পালন থেকে নিয়ে
আপনার কাপড় কাচা, ভাত রান্না করা, রুটি পাকা সব করে না? কে করে? আপনি করেন, আপনার স্ত্রী করে। তারপরে ওর উপর অত্যাচার করেন কেন? কখনো ওর সাথে হাসি হেসে কথা বলতে পারেন না? কখনো তার রান্না নিয়ে আপনি প্রশংসা করতে পারেন না যে তোমার রান্নাটা হয়েছে খুবই সুন্দর? আপনি কখনো আপনার স্ত্রীকে একটু হেসে কথা বলেন, একটু আদর করে ডাকেন? এই যে আমার অনেক যুবক ভাইয়েরা আছে, আপনারা বেশি জানেন স্ত্রীকে কিভাবে ডাকলে খুশি হয়। একটা 10,000 টাকার প্যান্ডেল দিয়ে যতটা না খুশি করতে পারবেন আপনার স্ত্রীকে, একবার যদি বলেন আমার ময়না পাখি, আমার জান, আমার কইটা, আমার সোনা, এই কথাগুলো যদি বলেন খুশি হবে না? অনেক খুশি হবে। একটা 5,000 10,000 টাকা দিয়ে যতটা খুশি করতে না পারবেন, একবার এইভাবে ডাক দিবেন, আপনার স্ত্রী খুশি হয়ে যাবে। আমার ভাইয়েরা, কারণ পুরুষদেরকে রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, ও দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জাতুল বিদার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের মধ্যে এক পর্যায়ে বিশ্বনবী বললেন ফাত্তাকুল্লাহা ফিন-নিসা ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। বিশ্বনবী সবাইকে সম্বোধন করে বলেন, ও দুনিয়ার পুরুষেরা তোমরা খবরদার হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা নারীদের ব্যাপারে রব্বুল আলামিনকে ভয় করো, কারণ তোমরা তাদেরকে আল্লাহর জিম্মায় নিয়েছো এবং রব্বুল আলামিনের কালিমা দ্বারা তোমরা তাদের লজ্জাস্থানকে হালাল করে নিয়েছো। স্ত্রীদের ব্যাপারে ভয় করতে বললেন যে স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, খবরদার এদের সাথে নোংরা আচরণ করা যাবে না। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, একজন স্বামীর উপরে তার স্ত্রীর দায়িত্ব কি, হক কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতুতিমাহা ইযা তুইমতা ওয়া তাকসুহা ইযা তাসাইতা। বিশ্বনবী বলেন, যখন তুমি খাবা, তুমি যা খাবা তোমার স্ত্রীকে দাও খাবা, তুমি যা পরবা তোমার স্ত্রীকে তাই পরাবা। তুমি যা খাবা, অর্থাৎ আপনি বিড়ি খাচ্ছেন আপনার স্ত্রীকে খাবেন এমন নাকি? না, আপনি যে মানের খাবার খান আপনার স্ত্রীকে সেই মানের খাবার খাওয়াতে হবে। আপনি যা পড়ছেন, মানে আপনি প্যান্ট শার্ট পরছেন আপনার স্ত্রীকেও দেওয়া পাবেন না, এমনটা নয়। মানে এখানে বোঝানো হচ্ছে যে আপনি যেই মানের কাপড় পরিধান করেন আপনার স্ত্রীকেও সে মানের কাপড় পরিধান করান। আপনি 700 টাকা 800 টাকার দামের আপনি লুঙ্গি পরছেন আর আপনার স্ত্রীকে এই 200 টাকা 100 টাকা দামের এটা ছেঁড়া কাপড় কিনে দিয়েছেন, এটা ওর সাথে সদাচরণ করা হলো না। আপনি যে মানের খাবার খাচ্ছেন আপনার স্ত্রীকে সেই মানের খাবার খাওয়াবেন, যে মানের পোশাক আপনি পরেন আপনার স্ত্রীকেও সে মানের পোশাক পরাবেন। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তাজরিবুল ওয়াজহা ওয়ালা তুকাব্বিহ, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার পুরুষেরা খবরদার তোমার স্ত্রীদেরকে মারবা না, তোমাদের স্ত্রীদের মুখে মারবা না এবং তাদের গালি দেবা না। কিন্তু অনেক স্বামীকে দেখা যায় কথায় কথায় স্ত্রীদের মারধর করে, কথায় কথায় বেফাজ বা তামাশা বলে গালি দেয়, ওয়াহেতু ফালতু অশালীন বাক্য বলে স্ত্রীদের গালি দেয়, মা বাপ টেনে বংশ টেনে গালি দেয়। খবরদার এমনটা করা যাবে না, এটা আপনার কাছে শোভা পায় না। কারণ আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে যে আপনি কি করবেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। আপনি যদি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন তাহলে আপনার